আনন্দপুরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সহপাঠী। ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ফ্ল্যাটে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগে সহপাঠী রাজদীপ রায়কে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ। 26শে সেপ্টেম্বর আনন্দপুরের ফ্ল্যাটে অচৈতন্য করে ধর্ষণের অভিযোগ ওঠে এই সহপাঠীর বিরুদ্ধে। 4 অক্টোবর আনন্দপুর থানায় অভিযোগ করেন নির্যাতিতা। ধৃতকে 22 অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। কসবা আইন কলেজেই গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত নিরাপত্তারক্ষীর জামিন। জেল হেফাজতে থাকা কলেজের নিরাপত্তারক্ষী জামিন পেলেন আলিপুরের অবসরকালীন জেলা বিচারকের আদালতে। সরাসরি গণধর্ষণে জড়িত নন, ভয় দেখিয়ে ঘর থেকে বের করা হয়েছিল। অভিযুক্তরা রাজনৈতিক প্রভাবশালী, সওয়াল আইনজীবী, বিরোধিতা সরকারি আইনজীবী। এখনো জেলে 2 সাগরেদ সহ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। পুলিশের তদন্তে আস্থা আছে আমার যথেষ্ট। নির্দোষ, আমি নিরপরাধ। কোথাও কি সেদিন কি আপনাকে কি জোর করে ওখানে আটকে রাখা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল? না না না, ঠিক আছে। আপনাকে কি ভয় দেখানো হয়েছিল? না না না, স্যার। এই মামলা চার্জশিট হয়েছে, এটা তদন্ত অলরেডি কমপ্লিট হয়েছে। কমিটমেন্টের জন্য আজকেও ডেট ছিল, কিছু আমাদের লিগালি কিছু প্রবলেমের জন্য ওইটা আগামী ওই 28 তারিখ আছে, 27 তারিখে ইন্সপেকশনের জন্য দিয়েছে। গতকালকে আমাদেরকে আলিপুরের যে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ থেকে আমাদের জামিন দিয়েছে। মেন বক্তব্য একটা ছিল, এই হচ্ছে ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্সেস ফ্রম দ্য বিগিনিং। আমরা বলছিলাম, আজও বলছি, পরিস্থিতির শিকার। অন দ্য আদার হ্যান্ড, যখন কালকে হিয়ারিং হয় কিছু পয়েন্ট দেখায়, ন্যাচারালি জানেন সেন্সিটিভ মামলা, এগুলোকে বলা খুব অনেক ক্ষেত্রে মুশকিল, কিন্তু কিছু স্টেটমেন্ট ছিল যেটা 164 স্টেটমেন্ট বা অন্যান্য 161 স্টেটমেন্ট, তাতে যতটুকু আমরা কোর্টকে স্যাটিসফাই করতে পেরেছিলাম, তাতে কোর্ট মনে করেছে যে না, এই ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস বা এর কোনো কিছু করার ছিল না। সমস্ত কিছু বুঝে শুনে লার্নেড কোর্ট গতকাল 20,000 টাকায় জামিন দিয়েছে। জল্পনা মতোই ভবানীপুর বিধানসভা থেকে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে বড় মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সভাপতি। ভবানীপুরের বিজয় সম্মেলনীতে এলাকায় বহিরাগত প্রসঙ্গে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা প্রতিক্রিয়া এসেছে বিজেপির তরফে। যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, আগামী বিধানসভা ভোটে কি ভবানীপুর থেকে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মঙ্গলবার বিজয় সম্মেলনী থেকে কার্যত ঘোষণাই করে দিলেন খোদ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 2021-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হেরে যান তিনি। পরে উপনির্বাচনে ভবানীপুর থেকে জিতে আসেন। এবার সামনে 26-এর বিধানসভা ভোট। তা নিয়ে রাজনৈতিক মহলে যখন নানা জল্পনা চলছে, তখন মঙ্গলবার এই মন্তব্য করলেন সুব্রত বক্সী। এক ধাপ এগিয়ে জয়ের মার্জিন নিয়ে কার্যত টার্গেট বেঁধে দিলেন ফিরহাদ হাকিম। যতটা ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, তো স্বাভাবিকভাবে আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য আমাদের বাংলার মসনদে বসাতে হবে এবং প্রচুর ভোটে জিতবেন, এই প্রত্যাশা আমাদের আছে। আমরা ভবানীপুরে 1 লক্ষ ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করব। যদিও এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ভবানীপুর থেকে জেতানোর জন্য মুখ্যমন্ত্রীকে এখন থেকে প্রয়াস করতে হচ্ছে, এখন থেকে পুরো পার্টিকে নামতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয়ে রয়েছে যে ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী জিততে পারবেন কিনা। এর সংশয়, প্রশ্ন তৃণমূলের মধ্যে দানা বেঁধেছে, যে কারণে এখন থেকে পুরো পার্টিকে মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য উঠে পড়ে লাগতে হচ্ছে। উত্তরবঙ্গে থাকায় এই সম্মেলনে ছিলেন না মুখ্যমন্ত্রী। তার অডিও বার্তা সকলকে শোনান ফিরহাদ হাকিম। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে, আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে, জল না পাচ্ছে, ড্রেনেজ সিস্টেম না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না? সবকিছু দেখে রাখতে হবে আমাদের, কারণ দায়িত্ব আর দায়বদ্ধতা সবই আমাদের।
সেই জন্যই আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে, আর সবাই ভালো থাকুন, সবার পরিবার ভালো থাকুক। সারা পশ্চিম বাংলার ডেমোগ্রাফিক চিত্রটাকে পাল্টে দিয়েছেন মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা মুসলমানদের এনে। আর উনি আবার কথা বলছেন ভবানীপুর নিয়ে। সারা পশ্চিম বাংলার সামগ্রিক চিত্র ধর্মীয় আধারে পরিবর্তন করে দিয়েছেন। এদিন প্রার্থী নির্বাচন নিয়ে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সুব্রত বক্সী। তো নির্বাচনের আঙিনায় দাঁড়িয়ে যদি কারোর সাথে কোনো বিরোধ থাকে, আমি সকলকে অনুরোধ করব, আমরা যতটা চেষ্টা করব যে নিজের ঐক্যবদ্ধতাকে বজায় রেখে আমরা যাতে পারস্পরিক নিজেদের মধ্যে রিলেশন তৈরি করতে পারি। স্বাভাবিকভাবেই সকলের একটা দায়িত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীপদ ঠিক করবেন, তিনি যাকে প্রার্থী করবেন, অর্থাৎ যার হাতে সিম্বল থাকবে তিনিই আমাদের প্রার্থী। তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের অনুরোধ করব, আসুন ঐক্যবদ্ধ মেজারে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আমরা এই নির্বাচনে জয়যুক্ত হব। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিধানসভা ভোটে প্রার্থী নির্বাচন নিয়ে অশান্তির আভাস পাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব? কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।